একই রকম বেগুন ভাজা খেতে ভালো না লাগলে এই রেসিপি বানিয়ে দেখতে পারেন। প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিতে হবে, তার মধ্যে রসুনকে গ্রেট করে দিতে হবে, অল্প একটু কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো টমেটো দিতে হবে, অল্প একটু লবণ দিতে হবে। এখন অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মশলাগুলোকে ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। যখন মশলাগুলো ঠিক এরকমই একটু নরম হয়ে আসবে আর ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে অল্প একটু বেসন দিতে হবে, 2 চামচের মতন। খুব ভালো করে বেসনটা মিশিয়ে নিতে হবে, তখন মিশ্রণটা ঠিক এরকমই নরম হয়ে যাবে। একটা বড় বেগুন নিয়েছিলাম, বেগুনটাকে প্রথমে হাফ করে কেটে নিলাম। তারপর ওপরে এরকম একটু দাগ দিতে হবে, মানে একটা ছুরি দিয়ে এইভাবে একটু ডিপ কাট করতে হবে, মানে নিচ পর্যন্ত কিন্তু কাটা যাবে না, নিচটা যেন আটকে থাকে, ঠিক এইভাবে একটু ডিপ কাট করতে হবে, কিন্তু পুরোপুরি কাটা যাবে না। আবারও উল্টো দিকেও কাটতে হবে, ঠিক এরকমই চৌকো চৌকো দেখতে হবে। তারপরে যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাকে নিতে হবে, আর এইভাবেই কিন্তু বেগুনের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে মশলার মিশ্রণটা খুব ভালো করে ঢুকে যায়। এইভাবেই কিন্তু বেগুনটা রেডি করতে হবে। এখন কড়াইতে কিছুটা পরিমাণ তেল দেওয়া আছে, তার মধ্যে বেগুনটা দিয়ে দিতে হবে, ঢাকনা বন্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট রেখে দিতে হবে। তারপরে 5 মিনিট পরে ঢাকনাটা খুলে বেগুনটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে, উল্টো দিক থেকে 3 থেকে 4 মিনিট রেখে দিতে হবে। তারপর যখন দুদিকই লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন তুলে নিতে হবে।